তুমি নামাজ পড়ো, তোমার ফ্যামিলিকে নামাজ পড়ার আদেশ করো। আমি তোমাদের রুজি চাই না, বরং আমি তোমাদেরকে রুজি দিই। আর মুত্তাকিনদের পুরস্কার হচ্ছে এটাই। তাই আল্লাহ কোরআনে বললে, সূরা ফাতিহায় কোরআন খুললে পাবেন, ওমর আহলি বিসসালাতি ওয়াসতাবির আলাইহা নাসালুকা রিজকান হান্না নারজুকুকা ওয়াকিবাতুল তাকওয়া। এটা কোরআন ফাইদা দিলে। আবার বলে আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুসলমান ইমানদার, তুমি বাঁচো তোমার বাবাকে, বিবি বাল বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাও মানে নামাজ পড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নারীরা যদি 3টা কাজ খুব গুরুত্বপূর্ণ দিয়া করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দাখিল করবে। 3টা কাজ। নামাজের টাইমে নামাজ পড়ে নেবে, আর নারীরা তোমরা পর্দা করবে। পর্দা একটা ইমানের রঙ, লজ্জাটা ইমানের রঙ। ও কারণে নারীরা কোনোদিন আযান দেয়নি, নারীরা কোনোদিন কোরআন জোরে পড়তে পায় না, নারীরা নামাজ জোরে জোরে পড়তে পায় না, নারীরা পায় না। মসজিদে আযান সারাদিন না হয়, কোন নারী এক পর্যন্ত আযান দিয়েছে? কোন মহিলা দেয়? আযান দিতে পায় না, মসজিদে যেতে পায় না। আবার আগেকার যুগে ও হাদিসে এসেছে, মানে মুসলমান যখন হতো তখন নারীদেরকে ওয়াকিবহাল করা হতো, কলেমাতে তালকিন করা হতো, কলেমা তাকিদ করা হতো, কলেমা শেখানো হতো, নামাজ শেখানো হতো। ওই হাদিস গুলো দেখে অনেকে অনেক জায়গায় নামাজ পড়াচ্ছে, তাও বুঝতে ভালো। তাহলে মহান আল্লাহ পাক বললেন নামাজের টাইমে নামাজ পড়ে নেবে। ভাত হয়েছে, আর যদি না নামান হয়ে যাবে। স্বামী খিসমিস করবে, বাড়িতে লোকে খিসমিস করবে, রাজ্যে জানে না তাই। আর যদি আগাম নামান বড় এটা থাকবে, বলবে এবার খেতে পারবো, তুমি হবে না, তো মাত্রান্তে জানিস না। মহান আল্লাহ পাক বললেন নামাজের টাইমে নামাজ পড়েলেন। আর পর্দা করবে। নামাজ পড়া, পর্দা করা জরুরি ফরজ বলা হয়েছে। গোটা সর্বাঙ্গকে ঢেকে রাখা, আর কারণে বাজারে না যাওয়া। এই দুটা। আর একটা কাজ হলে স্বামীর খিদমত করা, তাইলে ওই লোকটা জান্নাতে যাবে। যদি সে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না, কোরআন যদি খতম করে রাখতে দিনে জান্নাত পাবে না, তার স্বামী যদি তার উপরে অসন্তুষ্ট থাকে। বিশ্ব নবী বলেছে ওই লোকটা সবচেয়ে উত্তম। স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, মরে গেছে, স্বামী খুব ভালো ছিল, মরার সময় বলে না, দুনিয়া তো বলতে হবে বেঁচে থাকা যে আমার স্বামী খুবই ভালো, পৃথিবীর বুকে ওই লোকটা জান্নাত পাবে। স্ত্রীর কাছে যদি সে ভালো হয়, আল্লাহর কাছে সে ভালো। তুমি ভালো হলে ভালো নয়। আর ওই স্বামী ভালো, স্ত্রী ভালো বলবে, স্ত্রীকেও বলতে হবে ভালো। সেই স্ত্রীটা ভালো, সেই স্ত্রীটা ভালো হবে তার কাছে, কিংবা আল্লাহর কাছে ভালো হবে যে আমার স্ত্রীটা খুব ভালো, আমার ব্যবহারটা ভালো, তাইলে জান্নাত পাবে। মৌলভী সাহেবের কাছে ওয়াজ শুনলেন, বাড়ি চলে গেলেন। পৌষ মাসের রাত্রিতে স্বামীর পায়ের দিকের ক্যাঁচাটা চলছে, আর স্বামী বলছে ও কি করছিস? জাল লাগছে, ঠান্ডা লাগছে, পায়ের কাপড় কাটা ক্যাঁচা তুলছিস? চুপ করো তো, জান্নাত দেখছি, জান্নাত দেখছি, চুপ করো, চিল্লে না তো। স্বামীকে বলছে আরে অমন করে জান্নাত পাওয়া যায় না, পায়ে তেল দিতে হয়, খিদমত করতে হয়, তবে জান্নাত পাওয়া যায়। তোমার পাপটা পায়ে তুমি তেল দিতে পারবে না, আমার হাতখানি থাকবে না, তাহলে আমার হাতখান থাকবে না। এইরকম হলে বলেন জান্নাত কোনদিন কি মিলবে? আর জান্নাত মিলবে মহাতারানা যেহেতু একটা লোক গাড়ি চালাচ্ছে, আর রাস্তায় রাস্তায় কয়টা প্যাসেঞ্জার আছে, টুকটুকিতে তোলাতে তোলাতে যায়, দেখবেন অটো